চলছে। অনেক আল্লাহর বান্দা আছে, যদি বলে তুই মুসলমান নাকি, হ্যাঁ, তো বলবে যে মুসলমানের নামটা বলতে গেলে হয়তো সাকান আছে, তো চট করে বলবে আমার নাম শিবু কুমার, চট করে বলে দেবে জি। আর সেই দিন সেই যুগে ইসলামের জন্য এরা চোর নয়, লুচ্চা নয়, লাফান্দার নয়, ইসলামের জন্য, তাওহীদের জন্য আগুনে শুইয়ে দেওয়া হলো, আগুনে শুইয়ে দেওয়া হলো। তারিখ গাওয়া রয়েছে, উঠে দেখেন আগুনে জ্বলে 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 শরীর থেকে আপনার রস, শরীর থেকে আপনার চরকগুলো, মাংসগুলো গলে 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 আগুনগুলো নিভিয়ে যেত, তবু ইসলাম থেকে দূরে সরেননি। আমার বাপজান, আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমি খাস করে এই ওয়াক্ফ মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আজকে কমিটিরা, আজকে শুধু নয়, এই মাদ্রাসাটা যে তৈরি হয়েছে কত কষ্ট করে, আল্লাহু আকবার, এই মাদ্রাসাতে আলেম ওলামা, শিক্ষক এবং শিক্ষিকা খাস করে পরকালের জন্য জীবন দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে, শ্রম দিয়ে এই মাদ্রাসার খিদমত করতে আছেন, করতে আছে। এই জমিনের বুকে নামাজ একটা ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, হজ একটা ইবাদত, সমস্ত আপন আপন জায়গাতে পাওয়ারফুল রয়েছে, কিন্তু এই জমিনের বুকে দান এবং সাদকা এটা হচ্ছে ভিন্ন মানের পাওয়ারফুল ইবাদত। কেমন করে? নবীজি বলছেন যারা সাদকা করে আল্লাহ রেগে গেছেন, এই সাদকার কারণে আল্লাহর রাগ মিটে যায়। সাদকা করলে আল্লাহর রাগ মিটে যায়। সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন। সাদকা করলে আপনার ধন সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। সাদকা করলে মৃত্যু মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে তাদের জন্য দেবেন, তাদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। সাদকা করলে নবীজি বলছেন as-সাদাকাতু বুরহান, সেই দিন আপনার সামনে চলে আসবে দলিল হিসাবে, সেদিন আপনি দেখতে পাবেন। নবীজি বলছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালে, সাদকা করতে গেলে এই জায়গাতে মালধন সম্পদে কমই হবে না, কমতি হবে না, বরং সেই জায়গাতে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদকে বাড়িয়ে দেবে। তারপরে শুনুন, নবীজি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে, এই জ্বলন্ত আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যদি আমাদের কাছে একটা খেজুরের আটি পরিমাণ যদি কিছু থাকে, সেটাই আল্লাহর কাছে দিয়ে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ভাবছেন আমার যুবক ভাই, আমার মা জননী, শেষের বেলায় আপনাদের কাছে আমি অল্প করে হাত বাড়াবো, যেহেতু আরো একজন খাস করে মুকাররির রয়েছেন, বক্তা রয়েছেন, ওনাকেও আপনাদের শুনতে হবে। প্রায় মোটামুটি দুটোর কাছাকাছি, যেহেতু সময়টাকে আমি বলেছি কাজে লাগাবো, ওই জন্য কমিটি ভাইদের বলবো, মা বোনেরা যদি থাকেন তাহলে ওনাদের প্যান্ডেলের চাদর দিয়ে পাঠান, একটু তাড়াতাড়ি করে চাদর দিয়ে পাঠাবেন। এবং কে আছেন এখানে মৃত্যু মা বাবাকে স্মরণ করে আপনারা 500, 1000, 100, 200, 2000, 3000, 5000 যে যেরকম পারবেন শেষের বেলায় আমার হাতে একটু উঠিয়ে দেবেন। কেন ভাই? যে আমি হচ্ছি একজন মুসাফির মানুষ, অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করব। কি আছেন ভাই একজন মৃত্যু বাবাকে স্মরণ করে বা মৃত্যু মাকে স্মরণ করে 500, 1000 টাকা আমার হাতে দেবেন ভাই? একটু আল্লাহর ওয়াস্তে দাঁড় হন। আল্লাহ